এই তো শিব বাবা বিশ্বকে ভালো রাখো। আমি কিন্তু এখানে এসে একটা কথা পরিষ্কার বুঝলাম, দুটো লাইন মিলে গেল, জেনারেল লাইন আর ভিআইপি লাইন একসাথে মিলে গেল এখানেই। না শুধু ভিড়টা দেখুন। দেবঘর মানে দেবতার ঘর। সেই দেবতার দর্শনেই তার আশিস পেতে আমরাও রওনা দিয়েছিলাম বাবা ধামের উদ্দেশ্যে, অর্থাৎ বৈদ্যনাথ ধামে। বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত। পবিত্র শ্রাবণ মাসের পুণ্যতিথিতে বাবার দর্শন পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, বছরের এতগুলি মাস থাকতে শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য? তার প্রধানত তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ, এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের শুভ জন্ম মাস। দ্বিতীয়ত, শ্রাবণ মাস মাতা পার্বতীর উপাসনার মাস। এবং তৃতীয় কারণ হল, এই পবিত্র শ্রাবণ মাসে মাতা পার্বতী তপস্যার বলে দেবাদিদেব মহাদেবকে লাভ করেছিলেন। এই কারণগুলির জন্যই শ্রাবণ মাস মহাদেবের উপাসনার জন্য বিশেষ। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে দেওঘরের বৈদ্যনাথ ধাম অন্যতম। তার প্রধান কারণ, এখানে শিব আর শক্তি একত্রে বিরাজিত। 51 সতীপীঠের একটি পীঠ দেওঘর, যেখানে মাতা পার্বতীর হৃদয় পতিত হয়েছিল। তাই দেওঘর 51 সতীপীঠের অন্যতম। জয় ভোলে। আজ পয়লা শ্রাবণ, ইংরাজির 18 জুলাই 2025। আর এই মুহূর্তে আমরা রয়েছি বাবা বৈদ্যনাথ ধামে। শ্রাবণ মাসের পুণ্যতিথিতে বাবা বৈদ্যনাথের দর্শনে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। এই মাসে মানে শ্রাবণ মাসের এই পুণ্যতিথিতে বাবার দর্শন করা বড়ই পুণ্যের ব্যাপার। বাবার কৃপা না থাকলে তা কখনো সম্ভব হতো না। আপনাদের ভালোবাসার আশীর্বাদ না থাকলে তা কখনো সম্ভব হতো না। আমরা সত্যিই ভাবতে পারিনি এই মাসে এত ভিড়ের মধ্যে আমার এই অসুস্থ স্বামীকে নিয়েও, ছোট বাচ্চাকে নিয়েও আমরা দর্শনে আসতে পারবো। মন্দিরে অগণিত ভক্তদের ঢল, একবার দেখুন খালি কিরকম লাইন, চারদিকে লাইন, চারদিকে ভিড় দেখুন শুধু একবার। যেদিকেই তাকাবেন শুধু ভক্ত আর ভক্ত, চারদিকে দেখুন। দূর দূরান্ত থেকে মানুষ আসছে বাবার দর্শন করার জন্য। আর এই মন্দিরের একটা, এই মুহূর্তে মানে এই সময়টা মন্দিরের একটা আলাদাই মায়াবী পরিস্থিতি তৈরি হয়, মানে যেটা এখানে না আসলে উপলব্ধ করা যায় না। আমরাও না আসলে বুঝতে পারতাম। অদ্ভুত অদ্ভুত একটা মায়া, অদ্ভুত মায়া। কলকাতা থেকে দেওঘর যাওয়ার জন্য সহজ উপায়ে সবথেকে কম খরচে পৌঁছানো যায় রেলপথে। হাওড়া বা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যান জোসিডি জাংশন। জোসিডি জাংশন থেকে লোকাল ট্রেন অথবা সড়ক পথে অটো বা টোটোয় করে পৌঁছতে হবে বৈদ্যনাথ ধাম। মন্দিরের আশেপাশে থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল। যারা ভাবছেন একেবারে মেন লোকেশনে থাকবেন দেওঘর পৌঁছে, তারা নিয়ে নিন টাওয়ার চাকের আশেপাশের হোটেল। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেছি আমাদের মনের মতন বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল।
শ্রী রাজাবাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রয়েছি আমরা। আর এটা কিন্তু টাওয়ার চকের একদম কাছে, মানে টাওয়ার চক এরিয়াতেই রয়েছি আমরা। তো রুমে ঢুকেই প্রথমেই আর ভিডিও করার সুযোগ পাইনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর ইচ্ছে ছিল পৌঁছেই সবার আগে সকাল সকাল বাবার পুজো দেওয়া, যার জন্য কিন্তু একেবারে স্নান করে আমরা তৈরি হয়ে নিয়েছি বাবার পুজো দিতে যাব বলে। আর টোটোতে উঠে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরের গেটের সামনে গিয়ে আমাদের পান্ডাজিকে ফোন করতে হবে, ওনার নাম্বার দিয়েছি। আমরা ঢুকবো পশ্চিম গেট থেকে। পশ্চিম গেট থেকে ঢুকবো আমরা। তো পশ্চিম গেটের সামনে গিয়ে ওনাকে ফোন করতে হবে, ফোন করে তারপরে উনি আসবেন। আর এখন যেহেতু প্রচণ্ড ভিড়, যদি জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয় তাহলে কতক্ষণ লাগবে কোনো গ্যারেন্টি নেই। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন অতক্ষণ দাঁড়াতে পারবে না, অসুস্থ, আর ছোট বাচ্চা, অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে আমার পক্ষে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব হবে না। তাই আমরা ভিআইপি পাসেই, মানে ভিআইপি পাসের লাইনে পুজো দেব ঠিক করেছি। তো পান্ডাজি আমাদের পাস নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যেখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে সেখান থেকে মন্দির বেশ খানিকটা, বুঝতেই পারছেন যে এই টোটো, এই মানে সব দিকে আমি দেখেছি এই টোটো ভ্যান রিক্সা যারা চালায় তারা না এই ট্যুরিস্টদের সাথে এটা খুব খারাপ ব্যবহার করে। সবই যাচ্ছে, টোটো অটো যাচ্ছে, উনি খানিকটা এসে বললো আমি আর যাবো না, আমাকে আর ঢুকতে। দেখুন সব যাচ্ছে, সব যাচ্ছে, নামিয়ে দিল, নামিয়ে দিয়ে বললো আমি আর যেতে পারবো না, আমার পারমিশন আর যেতে দেবে না। কিন্তু সবই চলছে এখানে, ভাড়াটাও বেশি নিল এবং নামিয়েও দিল তাড়াতাড়ি। এগুলো আপনারা খেয়াল রাখবেন, যাতে আমরা নতুন আসি, সব রাস্তা চিনি না, বুঝি না কোন অবধি যাবে, এটা অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। তো এর আগেও আমরা দেওঘর এসছি আরো দুবার, এটা নিয়ে আমাদের তৃতীয়বার দেওঘর। আর আমার পুচকেটার জন্য আমার মানসিক করা ছিল, মানে যাতে পুচকে হয়। পুচকে হওয়ার পরে আমরা এসেছিলাম, বাবাকে পুজো দিয়ে গেছি আমরা বেলপাতা দিয়ে, সোনার বেলপাতা দিয়ে মানসিক ছিল। ছেলে হওয়ার জন্য মানসিক, মানে ছেলে না সন্তান হওয়ার জন্য মানসিক করে গেছিলাম। তার আগে এমনি আরেকবার ঘুরতে এসেছিলাম বন্ধু বান্ধবদের সাথে, তখন তো আমাদের চ্যানেল ছিল না, সেই সুবাদে কোনো ভিডিও বানানো হয়নি। তবে কখনোই শ্রাবণ মাসের এই পুণ্যতিথিতে আসা হয়, এবারের আসাটা অবশ্যই স্পেশাল। আর আরও স্পেশাল আপনারাও সঙ্গে আছেন, শ্রাবণ মাসে বাবার দর্শনে এসছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব স্পেশাল এবারের আসাটা। চলুন মন্দিরের দিকে যাই। আমরা প্রবেশ করলাম পশ্চিম গেট থেকে, আর দেখুন লাখ লাখ দর্শনার্থী, লাখ লাখ দর্শনার্থী এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে জল ঢালার জন্য বাবার মাথায় বৈদ্যনাথ ধামে লাখ লাখ দর্শনার্থী। আর আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরের সামনে, ওখানে আমাদের পান্ডা যিনি আছেন আমাদের ওইখানে দাঁড়াতে বললো মহাকাল মন্দিরের সামনে। আমরা খুঁজে নিই মহাকাল মন্দির। আচ্ছা আমরা চলেছি মহাকাল মন্দিরের সামনে, এটাই মহাকাল মন্দির। চলুন দেখা যাক, ফোন করো ফোন করো। আমরা ভাবতেও পারিনি আজকে পুণ্যতিথিতে, শ্রাবণ মাসের পুণ্যতিথিতে আমরা যুগল এখানে উপস্থিত হব। সত্যি ধন্য জীবন, সত্যি ধন্য জীবন, বাবার কৃপা একদম। আর শরীরে এই অবস্থা নিয়ে আশীর্বাদ। আর আমাদের পেয়ে গেছি আমাদের, যিনি আমাদের পুজো দেওয়াবেন আজকে। হ্যাঁ যোগাযোগ, আমরা চলে এসেছি এখানে। আর আমাদের পান্ডাজি এখন কাছে পাস আনতে, তাই তো? এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা 10-15 মিনিট দাঁড়াতে বললেন এখানে। প্রচুর ভিড়, প্রচুর, মানে কি বলবো, আপনি দেখুন, আমি দেখাচ্ছি। আমি এর আগেও দুবার এসেছি, কিন্তু এত ভিড় আমি কখনো পাইনি। আর শ্রাবণ মাস হবারই কথা।
এটাই মেন মন্দির। বৈদ্যনাথ ধামের এটাই মূল মন্দির। লাইনটা দেখুন। হিন্দু পুরাণ অনুসারে লঙ্কেশ্বর রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। কঠোর তপস্যার বলে লঙ্কাপতি রাবণ দেবাদিদেব মহাদেবকে লিঙ্গরূপে কৈলাস থেকে নিয়ে যাচ্ছিলেন লঙ্কায় প্রতিষ্ঠা করার জন্য। ঠিক সেই সময় শিবপুত্র গণেশের ছলনায় শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যেতে তিনি অক্ষম হন। পরবর্তী সময়ে সেই লিঙ্গ বৈদ্যনাথ ধামে বৈদ্যনাথ নামে পূজিত হন। এই মন্দিরে বাবা বৈদ্যনাথের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির রয়েছে। এছাড়াও এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো এই মন্দিরে বাবা ত্রিশূল পূজিত হন না, পূজিত হয় পঞ্চশূল। এখানে আমাদের মন্ত্রোচ্চারণ পূজাপাঠ সম্পন্ন হলো। এবার আমরা যাচ্ছি বাবাকে জল চড়াতে। এই যে আমাদের ভিআইপি পাস, যেটা পড়েছে 600 টাকা করে প্রত্যেকের জন্য পার হেড। আমাদের দুটো পাস 1200 টাকা। वो है जनरल लाइन। हाँ, ये VIP লাইন। ভিআইপিতেও লাইন আছে। এখানেটা এটা হচ্ছে ভিআইপি লাইন। এই ভিআইপি লাইনে ইচ পার্সন মানে প্রত্যেকজনের জন্য ধার্য করেছে 600 টাকা। দেখুন বোর্ডেও লেখা আছে 600 টাকা করে। আমরা ঢুকছি মন্দিরে এখন। বাইরে থেকে আমরা এন্ট্রি নিচ্ছি মন্দিরের থেকে। মাথা ঢোকো, দোনো মাথা ঢোকো এখানে। একটা মাথা ঢোকো। বলবো বলবো জয় শিব শম্ভু, জয় বলবো 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 বলবো। আর দেখুন এই ভিআইপি পাসগুলো এখানে জমা দিতে হবে। এখানে জমা দিয়ে আমাদের মেন গেটের ভেতরে এন্ট্রি করতে হবে। গর্ভগৃহে একদম একদম এইখানে সব জমা দিতে হবে। আমাদের ভিআইপি এই পাসগুলো এইখানে জমা করতে হবে। বাবা চলে যাও, বাবা চলে যাও, চলে যাও। আমরা ঢুকে গেলাম ভেতরে, আমাদের পাসগুলো জমা নিয়ে নিল। এখন আমরা যাচ্ছি ভেতরে বাবার দিকে। চলুন সবাই একসাথে এগিয়ে যাই। আর মনে মনে যা যা সংকল্প আমরা করি, সবাইকে ভালো রেখো, বিশ্বকে শান্তিতে রেখো, ব্যাস আর কিছুই বলার নেই। আমি কিন্তু এখানে সে একটা কথা পরিষ্কার বুঝলাম, সংসারে উন্নতি করতে চান বা বাবাকে দর্শন করতে চান, লাইন আপনাকে দিতেই হবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। কষ্ট না হয় তার জন্য প্রচুর এরকম ছোটো ছোটো ফ্যান লাগিয়ে দিয়েছি। মানে 5 ফুট অন্তর এরকম ফ্যান লাগানো আছে, সুন্দর হাওয়া হচ্ছে। আমি ভুলে গেছি যে আমি ঝাড়খণ্ডে আছি। এই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, সামনে ফাঁকা হয়ে গেছে। আমি ওনাকে পিছন থেকে বলছি, দাদা চলুন, সামনে চলুন, সামনে চলুন। উনি তো বুঝতে পারছেন, উনি বলতে পারছেন, উনি দাঁড়িয়েই আছেন। আমরা বলছি, দাদা আগে বাড়িয়ে, আগে বাড়িয়ে। যে আপনার ভিআইপি লাইন আর এই পাশেরটা হচ্ছে জেনারেল লাইন। এটা জেনারেল লাইন। সামনে গিয়ে সব এক। এটা কিন্তু সামনে গিয়ে পুরো এক হয়ে যাবে, দুটো লাইনই মিলে যাবে। কেন বাবার দরজা একটাই। হ্যাঁ, আপনি সঠিক পথে আসুন বা বেঠিক পথে আসুন, দরজা কিন্তু একটাই, ঢুকতে আপনাকে এক জায়গা থেকেই হবে। তাই তো? ঠিক বললাম তো? একদম। বাবার কাছে সবাই সমান, সবাই এগুলো তো সমান। বাইরে পয়সার একদম খেলা। একদম একদম।
কি করব, সামর্থ্য হাঁটার সামর্থ্য নেই, দাঁড়ানোর সামর্থ্য নেই, অতক্ষণ লাইন। আমি কাল শুনছিলাম ভদ্রলোক বলছিলেন উনি সোমবার এসেছিলেন, হ্যাঁ বলছে রাত্রি 3টেয় লাইনে দাঁড়িয়েছে আর লাইন শেষ হয়েছে বিকেল 5টার সময় উনি জল ঢালতে পেরেছেন। তাহলে বুঝুন, পারবো না, অসম্ভব, আমার পক্ষে অসম্ভব। দুটো লাইন মিলে গেল, জেনারেল লাইন আর ভিআইপি লাইন একসাথে মিলে গেল, এখানেই মিলে গেল। পবিত্র গঙ্গাবাড়ি নিয়ে আমরা চলছি মন্দির ধামের দিকে। বম 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 বম। বল বম। তুমি দূরে যাবে, তুমি দূরে যাবে। আস্তে আস্তে। বাবা মিষ্টি বেরিয়ে যাবে, দিয়ে বেরিয়ে যাবে, জ্বালাবে না কাউকে, বাইরে বেরিয়ে যাবে। साइड में साइड में साइड में। चलो चलो। बोल बोल। যাও বাবা, জয় ভোলে বাবা। আপনাদের সবার জন্য বাবার ফুল বেলপাতা সবাই দর্শন করে নিজেদের মনোসংকল্প করুন। আর বাবা সবাইকে বাবার দর্শনে আসতে সামর্থ্য দিন, এই প্রার্থনাই করি বাবার কাছে। পুজো আমরা দিলাম, আর আপনাদের সকলের মঙ্গল কামনায়, আমাদের পরিবারের মঙ্গল কামনায়, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মঙ্গল কামনায় এই বাবার অর্ঘ্য অর্পণ করলাম। সকলের মঙ্গল করুন বাবা, বিশ্বকে ভালো রাখুন। हर हर महादेव। जय श्री जय श्री। আপনারা যদি কখনো আসেন দেওঘরে অবশ্যই যোগাযোগ করবেন এনার সাথে। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এনেও বলবেন মুখ থেকে। हर 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 महादेव। जय महादेव। आपका फोन नंबर बोलिए दादा। 9708514763 सन्नी बाबा बैजनाथ धाम तीर्थ पुरोहित देवघर झारखंड। जय शिव जय शिव शंभो। উনি তো বললেনই স্ক্রিনেও নাম্বারটা চলে আসবে, আপনারা স্ক্রিনটা ফলো করবেন। পুজো খুব সুন্দর হলো একদম। চলুন এবার আমরা যাবো হোটেলের দিকে আস্তে আস্তে। আর তার আগে একটু মাতা পার্বতী মন্দিরে দর্শন করে নেবো। আমি শুনেছি শিবের দর্শন করলে নাকি মাতা পার্বতীর দর্শন করতে হয়, তাই তো? পার্বতী ছাড়া শিব কিছুই না। তাহলে আমরা পার্বতী মাকে দর্শন করে সংসারেও সবাই মানবে। একদম একদম। চলুন। বাবার মাথায় পবিত্র গঙ্গাবাড়ি তো ঢাললাম, কিন্তু সেই গঙ্গা জল কোথা থেকে আসে? এমনিতে তো এখানে গঙ্গা নেই, কিন্তু মন্দিরের কাছেই রয়েছে শিব গঙ্গা, সেখান থেকেই কিন্তু পবিত্র গঙ্গা বাড়ি সংগ্রহ করে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। আসুন সেটাই দর্শন করতে যাচ্ছি। আমরা চলে এসেছি ঠিক মন্দিরের পেছনে। আমরা যাচ্ছি এখন শিবগঙ্গার দিকে, শিবগঙ্গা দর্শন করবো। আর দেখুন এই মন্দিরের পেছনে কিন্তু প্রচুর দোকানপাট, প্রচুর। আপনি বলুন খাবার দোকান বলুন, প্যারার দোকান বলুন, হ্যাঁ আরও ধরুন চুরির দোকান বলুন, প্রচুর দোকান আছে। পুজোর অর্ঘের দোকান বলুন, প্রচুর আছে, প্রচুর। পুরো জমজমাট একদম। চলুন শিবগঙ্গা দর্শন করি, আপনাদেরও দর্শন করা শিবগঙ্গা। আমরা দর্শন করলাম শিবগঙ্গা।
আমরা চলে এসেছি মন্দিরে, এখন করব বাবার মঙ্গল আরতি দর্শন। তো সন্ধ্যা আরতি এই সময় মানে শ্রাবণ মাসে মানে সঠিক কোনো সময় নেই, যেরকম মানুষের ভিড় থাকে, ভক্তদের ভিড় থাকে, সেরকম ভাবে সেই অনুযায়ী আরতি করা হয় আর কি। যতক্ষণ জল চড়ানো হয় ততক্ষণ আরতি হবে না। তো আমাদেরকে 7টা থেকে 7:30টার মধ্যে পুরোহিত মশাই আসতে বলেছিলেন, চলে এসেছি। এবার দেখি কখন আরতি দেখতে পারি, পার্বতী মায়ের মন্দির দর্শন করতে পারি কিনা, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। জয় ভোলে। এই যে এত লোক, এত সরগরম, এত যে হইচই, আপনার একটু বিরক্ত লাগবে না। এই ভিতরের পরিবেশটাই এমন হয়েছে আমার গায়ে কাটা দিচ্ছে। মানে বাবার কি অপার কৃপা, একটুখানি ভিড়ে গেলেই আমরা হাঁপসে উঠি, দম বন্ধ হয়ে আসে, কিরকম লাগে একটা। আর এখানে এসে যেন একটা অদ্ভুত পরিস্থিতি, একটা মায়াবী পরিস্থিতি, এটা এখানে না পৌঁছলে না আপনি উপলব্ধি করতে পারবেন না। এটা শুধুমাত্র ভিডিওয় এই ফিলটা দেওয়া সম্ভব না। মানে অদ্ভুত 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 পরিস্থিতি, মায়াবী পরিস্থিতি। এই ভোল বাম, এই ধ্বনিটার যে কি শক্তি, কয়েক গুণ শক্তি মনের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেবে আপনার। नमस्ते, कहाँ से आए हैं आप? गया बिहार गया। अच्छा अच्छा, जल चढ़ाना हो गया बाबा को? अच्छा अच्छा, मन का शांति मिल गया ना सावन मास में? बहुत अच्छा से दर्शन हुआ आपका? बहुत बढ़िया से इस बार हुआ। पिछले बार नहीं हुआ था लेकिन इस बार हुआ है। बहुत बढ़िया बहुत बढ़िया। बम बोले, बोल बम, बोल बम, बोल बम। দেখুন কি পরিমাণে এখনো ভক্তদের ভিড়, এখনো মানে সবাই জল চড়াতে যাচ্ছে বাবাকে। শ্রাবণ মাসে এই মানে মহা পুণ্যের মাসে এসে যে বাবার দর্শন পাবো বৈদ্যনাথ ধামে এসে, সত্যি আমি ভাবিনি। বাবার কৃপা না থাকলে এটা কখনো সম্ভব ছিল না। বাবার অশেষ অশেষ করুণা, আপনাদের সকলের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ ছাড়া এখানে পৌঁছতে পারতাম না, এই মাসে বাবার দর্শন করতে পারতাম না। বছরের অন্যান্য সময়গুলিতে সন্ধে 7টার সময় কিন্তু সন্ধে আরতি হয় মন্দিরে, কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস, অগণিত ভক্ত সমাগম ঘটছে মন্দিরে বাবাকে জল চড়ানোর জন্য, তাই আরতির নির্দিষ্ট কোনো সময় নেই। রাত 8টাতেও হতে পারে, রাত 9টাতেও হতে পারে। যতক্ষণ পর্যন্ত বাবাকে জল চড়ানো হবে ততক্ষণ পর্যন্ত সন্ধ্যা আরতি শুরু হবে না। তো আমরা এখন অপেক্ষা করব, দেখি কটার সময় আরতি শুরু হয়, আরতি দেখে তারপর ফিরে যাব হোটেলে। तो फिर नोटिफिकेशन जाएगा, बेल प्रेस कर दीजिए। ठीक है, थैंक यू। এতক্ষণ তো আপনাদের হাইকোর্ট ঘুরিয়ে দেখালাম, চলুন এবার সুপ্রিম কোর্ট দর্শন করিয়ে নিয়ে আসি, অর্থাৎ মাতা পার্বতীর মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। না না, এটা আমাদের কথা না, এটা বাবারই কথা। বাবার কথা অনুযায়ী বাবাকে পেতে গেলে সবার আগে মায়ের শরণাপন্ন হতে হবে। পার্বতী মায়ের গর্ভগৃহে ক্যামেরা নিষিদ্ধ, তাই যতটুকু সম্ভব আপনাদের জন্য ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করেছি।